আজ আমরা এমন একজন অভিনেত্রীর কথা জানব যিনি 70-এরও বেশি সময় ধরে চলচ্চিত্র জগতের সঙ্গে জড়িত। তিনি ছিলেন একজন অসামান্য নৃত্যশিল্পী। তবে আপনারা জানলে অবাক হবেন, এই শিল্পী কখনোই একজন অভিনেত্রী হতে চাননি। ওয়াহিদা রহমান পড়াশোনায় অত্যন্ত মেধাবী হওয়ার কারণে তিনি ডাক্তার হতে চেয়েছিলেন, কিন্তু যখন তার বাবা মারা যায় তখন পরিবার সংকটের মধ্যে পড়ে। আর্থিক সংকট। ওয়াহিদা রহমান একজন প্রশিক্ষিত ভারতনাট্যম নৃত্যশিল্পী ছিলেন, তাই বিভিন্ন অনুষ্ঠানে মঞ্চে পরিবেশনের সুযোগ পেতে শুরু করেন। এটি তাকে পরিবারের খরচ মেটাতে সাহায্য করেছিল। মঞ্চ অভিনয় করার সময় চলচ্চিত্র জগতের দৃষ্টি আকর্ষণ করেন। তার ভাগ্য তাকে চলচ্চিত্র জগতে নিয়ে আসেন। ওয়াহিদা রহমান এমন একজন অভিনেত্রী যিনি প্রায় সব বয়সের চরিত্রেই অভিনয় করেছেন। রেশমার সেরা ছবিতে তার অসাধারণ অভিনয়ের জন্য তিনি জাতীয় পুরস্কারও পান। ওয়াহিদা রহমান ছিলেন অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন মহিলা। বলিউডে যখন তিনি 3-4টি বই হিট হয়েছে, নায়িকা হয়েছেন, তখন দেবানন্দের সঙ্গে তার একটি ছবি তৈরি হয়। ছবিতে তিনি লাজবন্তী চরিত্রে অভিনয় করেন। পরিচালক ছিলেন রাজ কৌশল। একটি দেশে তাকে একটি ছোট পোশাক পরার কথা বলে, কিন্তু ওয়াহিদা রহমান অত্যন্ত বিনয়ের সঙ্গে জানান এই পোশাক পরে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। তাছাড়া চরিত্রের সঙ্গেও এটি মানায় না। পরিচালক এতে ভীষণ রেগে যায়। তিনি বলেন, মাত্র 3টি বই করে নিজেকে সুপারস্টার মনে করেছ? এইভাবে চলতে থাকলে তুমি আর কোনো বইতে কাজ পাও কিনা দেখে নেব। সেটের পরিবেশ অত্যন্ত উত্তপ্ত হয়ে যায়। সেই সময় দেবানন্দ এগিয়ে আসেন। সেই সময় তিনি একজন